কোনো ধরনের সংবাদ মাধ্যমে ঘোষণা দেওয়া ছাড়া এই সরকার কোনোভাবে ঘোষণা দেওয়া ছাড়া সেনাবাহিনীর সদস্যকে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আস্তে আস্তে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, নাকি সকলকে একেবারে ব্যারাকে ফিরিয়ে নিয়ে গিয়েছে? আমরা কিন্তু এখন মাঠের মধ্যে সেনাবাহিনীকে আগের মতো অ্যাক্টিভলি দেখতে পাচ্ছি না, কোনো ধরনের তৎপরতা। আওয়ামী লীগের ভয়ে জামাত ইসলামী, বিএনপি এই ডক্টরগণ তটস্থ হয়ে আছে। কেউ কেউ ইউনূস সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করছেন। আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস তার এই স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে সাংবাদিকদেরকে, গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, এমন মন্তব্য করা হচ্ছে। নোবেল বিজয়ী অধ্যাপক তিনি নিজেও কোনো বিপদে পড়তে যাচ্ছেন কিনা। 15 তারিখে হাসনাত আবদুল্লাহর শহীদ মিনারে দেয়া ওই বক্তব্যটাই ভারত সিরিয়াসলি নিয়েছে এবং ভারত এটাকে ভালোভাবে নেয়নি। ভারত সেই ব্যাপারটাকেই বাংলাদেশকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টার ল্যাঙ্গুয়েজেই বোঝা যাচ্ছে যে ভারত বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে খুব একটা ভালো কথা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিও শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা থেকেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। নেপালে আছি না ইন্ডিয়া আছি না দুবাই আছি, এত কিছু খোঁজ নেওয়ার তো কোনো দরকার নাই। আমি যেখানে দেখি ভালো আছি। বরং হামলা করছিস হাজিরা দিয়ে মুখ জায়গা মুখ শেষ খালাস, পিছিয়ে পিছিয়ে আইস না, মানে ফলো করিস না, আমার ফলো করলে সমস্যা হইব। একদম সাবধান। আমি কইছি তোকে জেনে লাভ নাই। আমি মগম বাড়িতে আছি, আমি দেবিদ্দারি আছি, মগম কুমিল্লা ঢাকায়। তোদের সমস্যা কি? খোঁজ খবর নেই কেন? মানুষের কাছে কেন? মানুষের জায়গায় জড়ি করে আছে, কি সমস্যা তোদের? হ্যাঁ, মানে শিক্ষা হয় নাই তোদের? 14 পুরুষ আমার নাম মনে রাখবো, 14 পুরুষ আমার বলবো না, বেশি বেশি উড়িস না। যেখানে আসো তোরা যা মন চায় থাকবো, কাম কাম বালা কাম সব যাবো, তোর কাছে বাধা দেবো না। দয়া করে আমার ফলো করেছি, আমার বিশ্বাস না, আমার মতো শান্তি মতো থাকতে দেবে। তো ভাই খেলা জমে উঠছে, বুঝছেন? খেলা জমে উঠছে। ভারতের হাই কমিশন তো যত রকম ভিসা আছে, স্টুডেন্ট ভিসা হোক, টুরিস্ট ভিসা হোক, মেডিকেল ভিসা হোক, যে ভিসা হোক, বুঝছেন, সব তো বন্ধ করে দিছে। শুধু তাই না, ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশে যে হাই কমিশনার রয়েছে, তো সেই হাই কমিশনারে ডাকাইছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনারকে ডাকাইছে, যেখানে নয়াদিল্লিতে আছে। ডাইকা বলছে যে বাংলাদেশের যে বর্তমানে আইন শৃঙ্খলা, তোমরা কথায় কথায় ভারতীয় দূতাবাস উড়িয়ে দিবা, ভারতের 7 সিস্টার খায় ভালেবা, এগুলো যে বলতেছ, এগুলো তো আমরা টলারেট করতে পারতেছি না। আমি যেটা বলতেছেন এক্স্যাক্টলি এগুলোই বলছে, আপনারা গিয়ে দেখে নিউজে, বুঝছেন, ইংলিশে লেখা আছে, দেখে নিন। তো আমরা তো এগুলো টলারেট করতে পারতেছি না। তোমরা খালি কথায় কথায় ভারতীয় দূতাবাস উড়িয়ে দিবা, 7 সিস্টার খেয়ে ফেলেবা, তারপরে বিচ্ছিন্নতাবাদী এই যে পার্টিসিপিস্ট যারা, সেপারিস্ট যারা রয়েছে ওই 7 সিস্টারের ওদিকে, তাদেরকে তুমি আশ্রয় দিবা, তাদেরকে তোমরা অস্ত্র দিবা, তো তারা যাতে যুদ্ধ করে এই 7 সিস্টার ভারতের মেইন লাইন থেকে এটাকে আলাদা করে। তো এগুলো তো টলারেট করা যায় না। তোমাদের সিরিয়াসভাবে বলতেছি তোমরা এগুলো হয়ে যাও, তোমরা নিজেদেরকে কারেকশন করো। এখন যদি কোনো ইউটিউবার, কোনো ভুয়া বক্কর ইউটিউবার বা যেই হোক না কেন, এগুলো যদি বলতে, এগুলো মেনে নেওয়া যায়। কিন্তু এই হাসনাত আবদুল্লাহর মতো ছেলেরা, মাহফুজ আলমের মতো ছেলেরা যখন এই কথা বলে, যারা কিনা পরবর্তী সংসদ নির্বাচনে বাংলাদেশের সাংসদ হওয়ার একটা বিরাট চান্স রয়েছে, ইভেন মন্ত্রী, উপমন্ত্রী, খোদা না করুক প্রধানমন্ত্রী না হয়ে যায়, বুঝছেন, এই ধরনের একটা চান্স রয়েছে। তো এই পরিস্থিতি, এই ধরনের লোকগুলো, নির্বাচন আছে মাত্র হলো 2 মাস বাকি, তো এই লোকগুলো যখন এগুলো বলে, এগুলো তো সিরিয়াস না নেওয়ার কোনো কারণ নেই। আমরা ভারতের জনগণ, ভারতের সরকার এটা নিয়ে কনসার্ন এবং উদ্বিগ্ন। এটা হলো ডিপ্লোম্যাটিক ভাষা। তো এখন ভারতের কাছে ওই যে হলো মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন হলো না কয়েকদিন আগে, 2 দিনও তো হয়নি, মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন, ওই যে হাদির ঘটনাকে কেন্দ্র করে। তো এখন আমাদের দাবি, ইউটিউবারদের দাবি, কিছু সাংবাদিকদের দাবি, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে কিছু বলা হয়নি যে হাদির যে হত্যাকারী রয়েছে, মানে হত্যার চেষ্টাকারী রয়েছে, সে কি সত্যি ভারতে কিনা, আসামের ওই জায়গায় আছে কিনা। দেখছেন না, ওই যে আমাদের জুলকান্ডাইন সাহের ভাই তো এটাই বলছে। তো এই সংবাদের উপর ভিত্তি করে তো বাংলাদেশে যে আছে, আমাদের ইনকলাব মঞ্চের ভাইয়েরা আছে, প্রায় জুলাই যোদ্ধারা আছে, তারা তো হট্টগোল শুরু করছে। তো এখন খেয়াল করে দেখেন, শুধু হট্টগোল একটু না, এখন হট্টগোল হলো, আমার একটা জিনিস লজিকে মেলে না, মানে আমাদেরও ভাই কিছু ভুল আছে। তো এই যে আপনারা ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করতে গেছেন, ইন্ডিয়ার সাথে কি বাংলাদেশের যুদ্ধ লাগছে? উত্তর হলো না। এখন ইন্ডিয়া ছাড়া কি বাংলাদেশ আগে বাড়তে পারবে? এইটার উত্তর হলো না। কারণ যে দেশ কিনা বাংলাদেশের পানিকে নিয়ন্ত্রণ করে, বাংলাদেশে আলু, পেঁয়াজ, গোস্ত, মাংস, চাউলকে নিয়ন্ত্রণ করে, সেই দেশের সাথে ভুলেও কোনো দেশ এইভাবে পায়ে পা লাগিয়ে এই ধরনের ঝামেলা পাকাবে না, হওয়া উচিত না। কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন লোক করে না, যদি না সেটার ভিতরে কারো কোনো ব্যক্তিগত কোনো দলের গভীর একটা স্বার্থ না থেকে থাকে, ক্ষমতা, লোভ, পয়সা করে লুটপাট, এই ক্লিয়ার কি এছাড়া আর কি। কিন্তু দেশের জাতীয় স্বার্থের দিক দিয়ে যদি চিন্তা করেন, একদম হক হালালি আমি কথা বলতেছি, বকেন যারা আপনারা ভারত বিদ্বেষী, ইচ্ছা মতো তো বকবেন, তোদের ভালোর জন্য কইতেছে। তোরা যখন খায় মরবি, ওই পানিতে মরবি, না খায় মরবি, বুঝছো?
তো করবেন হলো আপনার। আমি আমেরিকাতে থাকি, আমার বউ বাচ্চা কাচ্চা ওদিকে থাকে না, ইলিয়াসপিনে গিয়ে আরও থাকে না, আমরা খালি উস্কে দেবো, চাইলে এই ভিডিওতে আমি তোমাদের উস্কে দিতে পারি। যাও যাও, ভারতীয় হাইকমিশন খালি বন্ধ ঘোষণা করছে কেন? ভারতীয় হাইকমিশনার ভিসা বন্ধ করছে কেন? ভারতীয় হাইকমিশন বাংলাদেশে উড়ে দাও, ঢাকা শহর থেকে একেবারে খুরচুন দিয়ে তুই লেটার উড়ে যাও, উড়ে যাও একদম। ওই ভিডিও যদি করতাম না, হাত তালি যদি তো জর্জ ভাই কামে কামি করছে, আপকা বেটা জর্জ ভাই ভারত বিরোধী কি একটা ভিডিও নিয়ে আনাইছেন না? আরে ভাই, কিসমত আপনাদের খারাপ হবে, কিসমত আপনাদের খারাপ হবে। তো এখন যাই হোক, ভারতের প্রশংসা আমি করতেছি না, কোনো কিছু না, যেটা সত্য সেটাই বলতেছি। বারবার আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই যে ভারতের সাথে আপনারা যেভাবেই পারেন বন্ধুত্ব রাখেন, আর ভারতের সাথে যদি বন্ধুত্ব না রাখেন বিপদ আমাদের। এর কারণ হলো বাংলাদেশ এমন একটা অদ্ভুত রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে, যে কিনা তার পাশের দেশের সাথে এত গ্যাঞ্জাম করে, ঝগড়া বিবাদ করে, পা লাগায় ঝগড়া করে, সারাদিন ধরে সেই দেশদ্রোহী কথাবার্তা বলে, ওই 7 সিস্টার খেয়ে ফেলাম, এই খেয়ে ফেলাম, সেই ফেলাম, তারপরে লাশের বদলে লাশ ফেলাম, উড়ে দেবো, ধুয়ে দেবো, হ্যান করুন ত্যান করুন, বুঝছেন? এমন একটা অদ্ভুত দেশ, অথচ সেই দেশে আবার সেই দেশের উপর 90% নির্ভরশীল শুধুমাত্র খাদ্য এবং পানির উপর। এইটা কি হয় নাকি? এটা মিললো নাকি কোনোভাবে? আমার তো মাথা ঢুকে না, কেমনি এটার হিসেব কিতাব মিলাইবেন? তো এখন যাই হোক, এই যে আমরা যে গেছি ভারতীয় হাইকমিশন ঘেরাও করার জন্য, কার কথাতে গেছে? জুলকারনাইন সাহেবের কথাতে গেছে। সে বলছে সে ভারতে আছে। এখন ভারতের হাইকমিশনার তো, ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের হাইকমিশনার নয়াদিল্লিতে, তারা তো ডাকে বলছে যে তোমরা যে এইগুলো প্রচার করতেছো, আমাদের ভারতীয় হাইকমিশনার ঘেরাও করতে গেছো, শুধু তাই না, গত 1 মাসে বাংলাদেশে 100টা লাশ করছে। গত 1 মাসে 100টার উপর এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিভিন্ন রাস্তাঘাটে পড়ে থাকতে দেখা গেছে, পানিতে ভাসতে দেখা গেছে, আর পত্রপত্রিকা প্রত্যেকদিন খুলে 2-4টা খুন তো আসেই, বুঝছেন? তো 100-র উপরে শুধুমাত্র এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খালি মারো ধরো কাটাকাটিতে। এখন ভারতীয় হাইকমিশনে যে 20 জন 50 জন ভারতীয় নাগরিক রয়েছে, তো তারা তো তাদের নাগরিকদের নিরাপত্তার জন্য একটু চিন্তিত হবে, নিরাপত্তার জন্য চিন্তিত হবে। এখন ভারতের 7 সিস্টার না হয় আমরা খাইতে পারলাম না, কিন্তু ভারতীয় হাইকমিশনে গিয়ে 2-4টা যদি ধরেই না আপনারা উড়াধুরা করেন, বুঝছেন? এটা তো ভাই অবাস্তব কোনো কথা না, হইতেই পারে, কারণ যে ধরনের অ্যাগ্রেসিভ অবস্থা দেখতেছি, তো এটা তো সেটাই মনে হয়। তো এখন এটাই ভারত হাইকমিশনার বলছে যে তোমাদের কাছে প্রমাণ কি? এই হত্যা চেষ্টাকারী যে ভারতে আইসে, প্রমাণটা কি? প্রমাণটা তো দাও, কি প্রমাণ আছে রাষ্ট্রের পক্ষ থেকে? তো এখন রাষ্ট্র তো আর জুলকারনাইন সাহেবের মতো কথা বলতে পারে না, রাষ্ট্র তো আর ইউটিউবারদের মতো কথা বলতে পারে না। রাষ্ট্র কথা বলতে হলে দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। তো সেই বেচারা গিয়া সরি বলেছে যে ভাই আসলে আমার নিজের কাছে নাই। আমাদের পররাষ্ট্র আমাদের এই যে হাইকমিশন যে আছে দিল্লিতে, সে নিজে গিয়ে বলেছে যে আসলে আমাদের দেওয়ার মতো কিছু নাই, এগুলি ভাই আমরা কিছু বলিও নি, আমাদের সরকারি কোনো প্রজ্ঞাপনও নাই, স্টেটমেন্ট নাই, কিছুই নেই, আমরা এগুলো ইনভেস্টিগেশন করতেছে। ভারতে আছে না, সে বার্মে আছে না, শ্রীলঙ্কাতে, আমরা এটা জানিও না। জানার পর আমি তোমাদেরকে বলতে পারবো, অথচ জানানোর আগেই আপনারা ভারত হাইকমিশনার গেরো হয়ে গেছে, দিছে ভিসা বন্ধ করে, দিছে ভিসা বন্ধ করে। এখন আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি, সেটা ব্রাক করে না, যারা আপনারা এই হাসনাত ভাইকে ভালোবাসেন, মাহফুজ ভাইকে ভালোবাসেন, আমিও তার সাপোর্টার ফলোয়ার, বুঝছেন? কিন্তু অন্যায়কে অন্যায় বলতে হইব। আপনাদের মনে আছে কিনা জানি না, এই যে শেখ হাসিনার পথের পিছনে কিন্তু সাইদে যে হত্যাকাণ্ডটা, এটা কিন্তু মানে অ্যাটম বোমার মতো বাস্ট হয়েছিল। সাইদ হত্যাকাণ্ডটা হওয়ার পর কিন্তু বাংলাদেশের এমন কোনো শ্রেণীর, বাংলাদেশের ঘরে ঘরে যত পোলাপান ছিল সবাই রাস্তা নেমে সেই সাইদ হত্যাকাণ্ডের পরে, কারণ এটা সবার বিবেকে লাগছে, সবার বিবেকে লাগছে। তো এখন এরকম একটা হত্যাকাণ্ডের সাথে হয়তো বা আমাদের এই জুলাই যোদ্ধারা, আগের প্রিভিয়াস জুলাই যোদ্ধারা আর কি, বুঝছেন? তো তারা হয়তো চিন্তা ভাবনা করতেছে যে হাতি তো গুলি খেয়েছে, তো মরে তো নি, গুলি খেয়েছে মরে তো নি, কিন্তু অবস্থা তো সিরিয়াস। এক কাজ করি যে এইটাকে তো সাইদের সাথে একটা মিলঝিল করে, আগে যে প্ল্যান ছিল ওইটার মতো একটা মিলঝিল করে একটা ইস্যু দাঁড় করে দিই, একটা ইস্যু দাঁড় করে দিই। এবং ইস্যুটা কি? ভারত বিরোধী ইস্যু। এখন বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুঝুক আর নাই বুঝুক, বাংলাদেশের বেশিরভাগ মানুষ বুঝুক আর নাই বুঝুক, এই ভারত বিরোধী ইস্যুটাকে কেন জানি আপনারা সাপোর্ট করেন, এবং অনলাইনে এরা খুবই অ্যাক্টিভ। ভারত বিরোধী সাপোর্টাররা অনলাইনে খুবই অ্যাক্টিভ। তো থাকেন অ্যাক্টিভ, ভালো কথা। বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে আমার মনে না মানে সংখ্যা দেখতে একটু বেশি হবে, কিন্তু জাস্ট গিভ মি 2 মিনিটস। কিন্তু তারা কিন্তু অনলাইনে অনেক অ্যাক্টিভ, বুঝছেন? অনলাইনে অনেক অ্যাক্টিভ। তো এখন খেয়াল করে দেখেন, তারা হয়তো ভাবছে যে এই যে ওই হাতি গুলি খাইছে, ভারত থেকে পলায় রয়েছে সেই হত্যা চেষ্টাকারী, ওই ফয়সালের কথা বলতেছে। এখন যদি তারা কোনো মতে এই ইস্যুটাকে, ওয়াকারুজ্জামান বলেছিল আমরা আমাদের সেনাবাহিনীর সদস্যকে আস্তে আস্তে করে সকলকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাব, প্রথমে 15,000 সৈন্যকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।